আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সমানুপাত ও লাভ ক্ষতি নিয়ে। এটি সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 31 নং পৃষ্ঠার অনুশীলনী 2.2 এর 3 নং প্রশ্নটি আমরা আজকের এই ভিডিওতে দেখব। পরবর্তী ভিডিও আমরা 4-5 নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। আমরা একটু প্রশ্নটি পড়ে নিই। প্রথমে কি লেখা আছে? রবি প্রতি কেজি চাল 40 টাকা দরে, অর্থাৎ 1 কেজি চাল 40 টাকায় কিনছে, এরকম 50 কেজি চাল কিনছে। তাহলে এখানে বলছে 44 টাকা দরে, অর্থাৎ 44 টাকা কেজি দরে, মানে কেজি দরে বলতে 1 কেজি বিক্রয় করলে কত টাকা লাভ বা ক্ষতি হয়। অর্থাৎ 1 কেজির ক্রয় মূল্য দেওয়া আছে 40 টাকা আর 1 কেজির বিক্রয় মূল্য দেওয়া আছে 44 টাকা। তাহলে 1 কেজিতে লাভ হয় 4 টাকা। তাহলে এই 50 কেজি চালে তার মোট কয় টাকা লাভ হয়? এভাবেও করা যায়। আমরা দুইভাবে অঙ্কটা মূলত সমাধান করে থাকবো। আমরা প্রথমে সহজ উপায়টা অবলম্বন করি। 3 নং প্রশ্নের সমাধান। এক কেজি, এখানে চাউল কথাটা ইউজ করছে, তাই আমরা চাউল ইউজ করব, চাল না লিখে। চাউল এর ক্রয় মূল্য 40 টাকা। 1 কেজি চাউল এর বিক্রয় মূল্য 44 টাকা। সুতরাং 1 কেজি চাউলে লাভ হয় 44 বিয়োগ 40 টাকা, 4 টাকা লাভ হয়। এই জায়গাতে আমরা যদি 40 টাকা 1 কেজি চাল ক্রয় করে 44 টাকায় বিক্রি করি, তাহলে লাভ হয় কয় টাকা? 4 টাকা লাভ হয়েছে আমার, কারণ ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি। তাহলে 1 কেজি চালে যদি 4 টাকা লাভ হয়, এরকম আমরা চাল ক্রয় করে বিক্রি করছি কয় কেজি? 50 কেজি। সুতরাং 50 কেজি চাউলে লাভ হয় 4 গুণ 50 টাকা। এটি আমার কাছে মনে হচ্ছে সহজ। 4 5 20 আর এই 0 200 টাকা। উত্তর এটা। আমরা অন্যভাবেও এই অঙ্কটা সমাধান করতে পারি। আমরা দ্বিতীয় কোন পদ্ধতি অবলম্বন করে সমাধান করতে পারি আমরা দেখব। সব ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য বের করার মাধ্যমে আমরা করতে পারি। এখানে অথবা লিখতে পারি। এইভাবে করা সহজ মনে করি আমি, বাট এভাবেও করা যায়। কিভাবে? 1 কেজি চালের ক্রয় মূল্য 40 টাকা। তাহলে আমি কয় কেজি চাল কিনছি? 50 কেজি। তাহলে 50 কেজি কিনতে আমার কয় টাকা খরচ হয়েছে? সুতরাং 50 কেজি চালের ক্রয় মূল্য 50 গুণ 40 টাকা। 4 5 20 আর 2টা 0 2000 টাকা। এবং 1 কেজি, এই যে 1 কেজি বলছে এখানে কিনে 44 টাকা দরে, এই দরে বলতেই বোঝানো হয় 1 কেজি। তাহলে 1 কেজি মানে 1 কেজির মূল্য বোঝানো হয়। 1 কেজি চাউলের বিক্রয় মূল্য 44 টাকা। সুতরাং 50 কেজি চাউলের বিক্রয় মূল্য 50 গুণ 44। অর্থাৎ আমি সম্পূর্ণ ক্রয় মূল্য সম্পূর্ণ বিক্রয় মূল্য বের করবো। এরপর বিক্রয় মূল্য যদি বেশি হয়, তাহলে ওই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিয়ে দিব, তখন লাভ হয়। আর যদি আমার ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হয়, তখন কিন্তু ক্ষতি হয়। এখানে প্রশ্নটাই ছিল লাভ বা ক্ষতি হয়। আমরা দেখি যে অটোমেটিক লাভ হয়, কারণ 40 টাকায় কিনে 44 টাকায় বিক্রি করছি, তাই লাভ হয়। তাই আর এই ক্ষতির দিকে আমরা যাব না। তাহলে 50 কেজি চালের বিক্রয় মূল্য কত? এই 0 0 4 5 20 20 0 হাতে আমার 2 4 5 20 আর 2 22। তাহলে 2200 টাকায় আমি বিক্রি করি। এখন 50 কেজি চালের ক্রয় মূল্য ছিল 2000 টাকা।
আবার এই 50 কেজি চাল বিক্রি করছি আমি 2200 টাকায়, তাহলে লাভ হয় কয় টাকা? সুতরাং লাভ হয়েছে এই যে 2200 টাকা বিক্রয় মূল্য, সেখান থেকে ক্রয় মূল্যটা আমি বাদ দিয়ে দিব টাকা, কত? 200 টাকা। 2200 থেকে 2000 বাদ দিলে কত থাকে? 200, তাহলে 200 টাকা। এটাই উত্তর। আমরা এই সম্পূর্ণ ক্রয় মূল্য এবং সম্পূর্ণ বিক্রয় মূল্য বের করে তারপর কিন্তু লাভ এবং ক্ষতি নির্ণয় করতে পারি। অথবা যদি এরকম এক এককের মূল্য দেওয়া থাকে, আবার ঠিক এক এককেরই বিক্রয় মূল্য, এক এককেরই ক্রয় মূল্য দেওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা 1 কেজির কতটুকু লাভ হয় অথবা কতটুকু ক্ষতি হয়, এরকম 50 কেজি চালের ক্ষেত্রে কতটুকু আমাদের লাভ হয়েছে, 200 টাকা, এভাবেও নির্ণয় করতে পারবো। অর্থাৎ এই যে দুইটা ফরম্যাট দেখালাম, আপনার যেটা সহজ মনে হয় এবং ভালো মনে হয় ঠিক ওইভাবে সমাধানটা করতে পারবেন। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব 4 নিয়ে 7ম শ্রেণীর। পরবর্তী সপ্তাহে আমরা 8ম শ্রেণীর গণিত শুরু করব ধারাবাহিকভাবে।